আগের ক্লাসগুলোতে তোমাদের 4 মার্কের অঙ্কগুলো হয়েছিল। আজকে 5 নম্বরের অঙ্কগুলো থেকে দেখাবো। এখানে প্রতিস্থাপনের তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম দাগের অঙ্কটা, প্রথম 1 2 এই সব অঙ্কগুলো আমি কয়েকটা দেখিয়ে দেবো, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। তাহলে কিভাবে হচ্ছে সে একই ব্যাপার। এখানে এক্স কিউব আছে, তাহলে আমি যদি সমাকলনটা তুলে ফেলি, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। দিলে তাহলে আমরা কিভাবে এটাকে করব। প্রথমে দেখো এই যে আসছে যেটা 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটাকে জেড স্কোয়ার ধরে নিতে হবে। তাহলে জেড স্কোয়ার ধরলে কি আছে, মাইনাস 2x ডেরিভেটিভ করব ডিএক্স ইকুয়ালস টু 2z dz। তাহলে এখানে এক্স ডিএক্স ইকুয়ালস টু, তাহলে আমরা পাচ্ছি মাইনাস জেড ডিজেড। তাহলে আমাদের এখানে চলরাশিগুলো বসানোর আগে সবগুলোকে এক্সগুলোকে আলাদা করে নিতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই, এখানে এটা আছে, তাহলে এখানে হবে যে, এখানেও সেটা করে রাখো, ভুল হয়ে যাবে, না হলে জেডগুলো নিয়ে আসবে না, সব চেঞ্জ করলে একসঙ্গেই চেঞ্জ করবে। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার যেটা দেওয়া আছে এই রেজাল্ট থেকে আমরা বের করে নেব কি এক্স স্কোয়ার হবে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা 1 মাইনাস জেড স্কোয়ার লিখব। তাহলে এখান থেকে যেটা হলো 1 মাইনাস জেড স্কোয়ার, যেটা হলো এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখলাম মাইনাস জেড ডিজেড বাই, নিচে জেড আসবে। কেন জেড আসবে, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জে স্কোয়ার, স্কোয়ার রুট পড়ে গেলে জেড আসবে। এটা অবশ্যই ধরি বেলে কথাটা লিখবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে লিখতে হবে। এই একের দাগের অঙ্ক করছি 5 নম্বরে। তাহলে এখানে এটা তো গুণ ছিল, তাহলে এই জেড আর এই জেডটা ক্যান্সেল হয়ে গেল, দিয়ে থাকলো কি ইন্টিগ্রেশন 1 মাইনাস অফ জেড স্কোয়ার ডিজেড। তাহলে সমাকলন যদি হয়ে যায় তাহলে এখানে ডিজেডের ক্ষেত্রে জেড হবে শুধু, আর এখানে হবে জেড কিউব বাই 3 প্লাস সি। আর সিটাকে মনে করে অবশ্যই সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, যেখানে হোক একটা লিখে দিবে যেন পাশে লেখাটা থাকে, সমাকলন ধ্রুবক কথাটা লিখে দিবে। এবার যে প্রতিস্থাপন করেছো সেই প্রতিস্থাপনের রেজাল্টটা তোমাকে লিখে দিতে হবে, যেটা জায়গায় স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এখানে থাকবে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2/3 প্লাস সি। তাহলে এই জিনিসগুলো টপিকগুলো যেন থাকে। প্রতিস্থাপন তোমরা বুঝতে পারছো, তাহলে এইভাবে অঙ্কগুলো সবগুলো হবে, এইভাবে সবগুলো অঙ্ক তোমাদেরকে করে ফেলতে হবে। তারপর দেখো এখানে দেওয়া আছে, এখানে ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার দেওয়া আছে, হোল কিউব দেওয়া আছে। তাহলে এই জায়গাটা কি ধরবে সেটা একটু বলে দিই আমি, যদিও বা অঙ্ক আমার করা আছে এখানে, তোমাদের দেখিয়ে দিতে পারি এখান থেকে। তোমরা তাহলে এক্স ইকুয়াস টু এই জায়গায়, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই জায়গায় এক্স ইকুয়াস টু এ সাইন থিটা ধরে বসিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। তোমাদের তো আমি বলেছিলাম আগের ক্লাসে বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় যে কখন কি ধরবে। যদি এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ফর্ম থাকে তাহলে ধরবে গিয়ে, যদি এরকম ফর্ম থাকে তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ধরলেও অঙ্ক হবে, আবার এক্স ইকুয়ালস টু এ কস থিটা ধরলেও অঙ্কটা হবে। এবার যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এর ক্ষেত্রে কি ধরবো, এক্স ইকুয়ালস টু সেক থিটা ধরলেও অঙ্ক হবে, এ সেক থিটা অবশ্যই ধরতে হবে যাতে এটা কমন চলে যায়, তাহলে এটা কমন চলে যেতে হবে। আর কি হবে, এক্স ইকুয়ালস টু এ কোসেক থিটা ধরলেও একই পদ মানে অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। এবার আরেকটা যেটা পড়ে থাকলো থার্ড পয়েন্ট, যেটা সমাকলনের ক্ষেত্রে ধরতে হয় প্রতিস্থাপনের ক্ষেত্রে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে তাহলে এখানে তুমি ধরতে পারো এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটাও ধরলে হবে, এক্স ইকুয়ালস টু এ কট থিটা ধরলেও একই রেজাল্ট পাবে। সুতরাং
তাহলে তোমরা ধরার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু টেকনিক্যাল জিনিসগুলো ফলো করবে যাতে তোমাদের জিনিসটা ইজি হয়ে যায়। হয়েছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে তোমরা ধরবে এক্স ইকুয়াস টু এ সাইন থিটা বা এ কস থিটা, যেটা ধরুন না কেন ধরে অঙ্কটা করার চেষ্টা করবে। আমি 3-এর দাগের অঙ্কের একটু চলে যাচ্ছি। 3-এর দাগের অঙ্কটা তোমরা দেখো যে কিভাবে এটা বলছে। যদিও বা এটা অঙ্কটা করে রেখেছি, তোমরা দেখতে পারো, এখান থেকেও দেখে নিতে পারো। যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এখানে ধরতে হবে কি এক্স ইকুয়াস টু সেক থিটা ধরে অঙ্কটা করার চেষ্টা করবে। দিলে অঙ্কটা অনেকটা চলে আসবে। এক্স ইকুয়াস টু সেক থিটা, তাহলে দেখতে পাচ্ছ সেটাও এক্স ইকুয়াস টু সেক থিটা পরে এই যে এখানে কাজে লাগানো হয়েছে। তারপর আগে এখানে কি করা হয়েছে, এই যে এক্সের ওপরের পার্টটাকে সরাতে হবে। সবসময় সমাকলনের ক্ষেত্রে কি হয়, ওপরে যদি স্কোয়ার টার্মগুলো থাকে ওগুলোকে যতটা সম্ভব সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে, দিলেই অঙ্কটা হবে। যেহেতু নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, সুতরাং তোমাকে সাজানোর সময় একটু দেখো এক্স স্কোয়ার যে মাইনাস প্লাস 1 আছে, তো এখানে মাইনাস 1 নিয়ে আসছি। এই যে এখানে দেখো এই নেক্সট স্টেপে দেখছো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2, তাহলে আগের স্টেপটার সঙ্গে ওটা ম্যাচ করছে। এরপর এক্স স্কোয়ার মাইনাস 1 হওয়ার জন্য এটা কেটে কুটে গেল, 1/x স্কোয়ার মাইনাস 1 হলো, মানে লবহর থেকে এটা কাটলো। এরপর বাই 2x স্কোয়ার মাইনাস 1, দুটো সমাকলন এবার আলাদা আলাদা হয়ে গেল। এর সমাকলন তো ইজিলি হয়ে যাবে, তাই না? এর সমাকলনের সূত্র কি তোমরা জানো এটা, তবুও আমি বলে দিচ্ছি আর একবার। লগ অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার, এর সমাকলন কি হয় 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস অফ এ, এটা হয় সমাকলনের সূত্র। তোমাদের সূত্র হচ্ছে এটা প্লাস সি। তাহলে এটা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ইকুয়াস টু 1/2a লগ অফ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এটা ছিল সূত্র। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। আর এই জায়গাটা তো জানো যে এই জায়গাটা তোমাদেরকে এক্স ইকুয়াস টু সেক থিটা ধরে নিতে হবে। এক্স ইকুয়াস টু সেক থিটা ধরে নিলাম, দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। এখানে আমি দেখিয়েছি এক্স ইকুয়াস টু সেক থিটা ধরার ফলে কি হচ্ছে, এখানে সেক থিটা ডেরিভেটিভ কী হয়, সেক থিটা ট্যান থিটা হয়। তাহলে এখানে সেক থিটা ট্যান থিটা লিখেছি। যেহেতু এখানে সেক এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, এখানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে তোমাদের আরেকটা সূত্রের ব্যাপারে বলি, যেটা মাধ্যমিকে ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াস টু কী হয়, ট্যান স্কোয়ার থিটা হয়। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াস টু ট্যান স্কোয়ার থিটা হয়। তাহলে এই জিনিসটা এখানে আমরা লিখে ফেললাম, এক্স ইকুয়াস টু সেক থিটা, যেটা আছে এখানে ডাইরেক্ট লেখা হচ্ছে ট্যান স্কোয়ার 4 থিটা হবে। আমি এখানে এক্স থিটা যেটা লিখেছিলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1-এর যে হোল স্কোয়ার যে পার্টটা আছে ওই জায়গায় এখানে বসিয়ে দাও, তাহলে হবে সেক স্কোয়ার থিটা। যেহেতু এক্স ইকুয়াস টু সেক থিটা ধরেছি, এক্স ইকুয়াস টু সেক থিটা আমি ধরেছি, সুতরাং এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এর হোল স্কোয়ার, এখানে হবে ট্যান স্কোয়ার থিটা, তারপর আবার হোল স্কোয়ার, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে, ট্যান টু দি পাওয়ার 4 থিটা। যে কারণে এখানেও দেখো ট্যান টু দি পাওয়ার 4 থিটা এসছে। এবার ট্যান থিটা লবে ট্যান থিটা, এখানে একটা ট্যান থিটা ক্যান্সেল হবে, যে কারণে থাকবে এখানে সেক থিটা, এখানে হবে ট্যান কিউব থিটা। এবার এই যে পার্টটা আছে এটাকে ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনটাও দেখিয়ে দিচ্ছি। দেখো সেক থিটা বাই ট্যান কিউব থিটা এটা দেওয়া আছে, তার মানে তোমাদেরকে একটু সিম্পলি ভাবতে হবে 1 এটা সাইন সেক থিটাটা নিচে এলে কী আসে হিসাবে আসে, কস থিটা হিসেবে আসে। আর এখানে সাইন কিউব ট্যানকে যদি ভেঙে ফেলো সাইন কিউব থিটা ওপরে, তাহলে কি চলে যাবে, নাহলে এখানেই লিখে দাও, তাহলে লিখতে তোমাদের এখানে কস থিটা কাটলো, এখানে 2 থাকলো, তার মানে হলো উপরে হলো কস স্কোয়ার থিটা বাই নিচে হলো সাইন কিউব থিটা। যে এখানে এই পার্টটা আমি দেখিয়েছি কস স্কোয়ার থিটা বাই সাইন কিউব থিটা ডি থিটা, তাহলে দেখতে পেলে কস স্কোয়ার থিটা ডি থিটা বাই সাইন কিউব থিটা। এরপর পরবর্তী যে স্টেপগুলো আছে, সেটা দিয়েও তোমরা এখান থেকে চেষ্টা করতে পারো।
কস স্কোয়ার থিটা সাইন, এখান থেকেও চেষ্টা করতে পারো। এবার তোমরা ধরবে কি সাইন থিটা, তোমরা সাইন থিটাটা ধরে করার চেষ্টা করবে, দিলে আসবে। বা এখান থেকে ট্যান থিটা যেটা ধরছিলে সেটা ধরেও করার চেষ্টা করবে, সেটাও দিয়েও আসতে পারে। এবার আমি এই অঙ্কটা একটা আলাদা মেথডেও করা যায়, সেটাও আমিও করে দিয়েছি এখানে। সেটা ধরেও তো তোমরা ক্যালকুলেশন করে যাবে, দিলে মিলবে, আশা করি মিলে যাওয়ারই কথা। যদি না মেলে আমাকে বলবে, আমি করে দেবো না হয় অঙ্কটা। তোমরা না হয় প্রথমে চেষ্টা করো, আমি সেটা পার্টটাকে আমি অ্যাভয়েড করছি। পুরোটা করে দিলে অসুবিধা আছে, তোমরা করছো না কেউ। এবার এখানে দেখো, এখানেও সিম্পল মেথডে করা যায়। এখানে এক্স দিয়ে ভাগ করে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, দিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলো, এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে জেড ধরেও অঙ্কটা করা যায়। তাহলে তোমরা এটা চেষ্টা করবে নিজে থেকে। এটা তোমাদের জন্য থাকলো, আমি কিছুটা নোটসে যেটা দেওয়া আছে করা নেই, তো তোমরা চেষ্টা করবে ওইখান থেকে যাতে অঙ্কটা নামানো যায়। চারে দাগে যে অঙ্কটা বলেছে, এই যে চারে দাগে বলেছে রুট অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস অফ এক্স ডিএক্স, এটা যে বলেছে এই অঙ্কটা কিভাবে করবে, এটা হিন্টস তোমাদের দেওয়া আছে, তোমাদের বইতেই দেওয়া আছে, ওটা দেখেও করতে পারো। মানে ওটা বইতে করেছে, তো এইটাই করেছে যে এক্স ইকুয়ালস টু এ কস টু থিটা দিয়েছে, ওটা দেখে তোমরা করতে পারো। এ কস টু থিটা এখানে বসিয়ে দেবে, দিয়ে চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। তাহলে তোমরা জানো এ আর এ যদি কমন নিই, ওয়ান প্লাস কস টু থিটা বাই ওয়ান মাইনাস কস টু থিটা, এখানে অবশ্যই এক্স ইকুয়ালস টু এ কস টু থিটা ধরেছি। তার মানে যখনই ডিএক্স বের করব, ডিএক্স আসবো, ডিএক্স ইকুয়ালস টু এ সাইন টু থিটা, অবশ্যই এখানে একটা টু বেরোবে, এখানে টু একটা বেরিয়েছে। যদি একটু করে দেখাই, ঠিকঠাক করে দেখাইও তোমাদের, এক্স ইকুয়ালস টু এ কস টু থিটা, তাহলে ডিএক্স কত হবে, এ সাইন টু থিটা টু ইন্টু ডি থিটা, এটা এলো। তাহলে এই জায়গাটাও লিখে ফেলতে পারো এখানে। আগের অঙ্কটা তো এইটা ছিল, তোমরা একটু এটা দেখেও করে নিতে পারো, ভিডিওটা পজ করেও তুলে নিতে পারো। তাহলে এখানে এ টু এ কস টু সাইন টু থিটা ছিল, তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, মাইনাসটা দিয়েছি, এখানে দিয়েছি, আর এখানে মাইনাস টুটা বাইরে বের করে দিয়েছি। তাহলে এখানে সাইন টু থিটা ডি থিটা এলো, আর এখানে স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান মাইনাস কস টু থিটা এসছে এরা। তাহলে এটা সূত্র কী হবে, কট স্কোয়ার থিটা হবে। আমরা তো জানি মাইনাসটা উপরে থাকলে ট্যান স্কোয়ার থিটার সূত্র কি, ট্যান স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা, এটা দুটো, এটা সূত্র, অ্যাকচুয়ালি এটাই সূত্র ছিল, এটাকে উল্টে দিলে কট স্কোয়ার থিটার সূত্রে পেয়ে যাচ্ছে, তাই এখানে লেখা হয়েছে কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, এটাকে সাইন টু থিটাকে ভাঙা হয়েছে টু সাইন থিটা কস থিটায়, সাইন থিটা আর এখানে সাইন থিটা কেটে গেল, তাহলে এলো কস স্কোয়ার থিটা আসবে। এখানে 4 ছিল, এখানে 2 একটা ধার নেওয়া হলো, 2 কস স্কোয়ার থিটা। এবার 2 কস স্কোয়ার থিটা হলে তোমরা জানো 1 প্লাস কস টু থিটা হয়, তার সূত্র হয় 1 প্লাস, গুণিতক কোণের সূত্র ছিল 1 প্লাস কস টু থিটা হয়, যে কারণে এখানে 1 প্লাস কস টু থিটা এলো। একে আবার সমাকলন করলে আসবে কি, থিটা কস টু থিটার ক্ষেত্রে সাইন টু থিটা বাই 2 প্লাস সি সমাকলন ধ্রুবক মনে করে লিখবে। আর এখানে থিটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই, ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সেখানেও একটু বিষয়টাকে একটু বলে দিই তোমাদের কীভাবে এলো। তাহলে আমাদের ধরা হয়েছিল কি, এক্স ইকুয়ালস টু এ কস টু থিটা ধরা হয়েছিল। তাহলে আমাদেরকে এখানে কী এসছে, থিটা এসছে, তাহলে একে থিটা বের করতে হবে আমাদেরকে। তাহলে থিটা বের করব কি করে, একে আগে ভাগ করে দেব, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই এ, এখানে হলো কস টু থিটা, তাহলে এখান থেকে হলো কস ইনভার্স অফ এক্স বাই এ সমান টু থিটা, দ্যাট ইমপ্লাই হাফ অফ cos ইনভার্স অফ এক্স বাই এ ইকুয়ালস টু থিটা। এটা যদি হয় তাহলে এটা
পেলাম আমরা। সাইন টু থিটার ক্ষেত্রে তোমরা জানো, সাইন টু থিটার ক্ষেত্রে সেটা বলার কিছু নেই। কস টু থিটা দেওয়া আছে, মানে এখানে কস টু থিটা দেওয়া আছে, মানে এখান থেকে আমরা লিখতে পারি কস টু থিটা ইকুয়ালস টু এক্স বাই এ। এবার সাইন টু থিটা এখানে আমরা পাবো কি, 1 স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা। এবার 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা এলো। তাহলে এই রেজাল্টটা এখানে আমি বসিয়ে দিয়েছি, দিলে আমার উত্তর হয়ে গেছে। এবার বইয়ের সঙ্গে মেলে মেলে না মেলে নেই, বুঝলে, যেটা আসবে তোমার ক্যালকুলেশন করে ওটাই উত্তর। এর পরের পার্টে চলে যাচ্ছি। পাঁচের দাগের যে অঙ্কটা আছে, তোমরা এটা খুব মানে ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এটা। আর এটা খুব মাধ্যমিকে আসে, উচ্চ মাধ্যমিকে প্রচুর এসছে এই অঙ্কটা তো এসেইছেই। তাহলে এই অঙ্কটাও এসছে তোমাদের জন্য, এটা আসেনি কখনো, এটা করার চেষ্টা করবে। এটা এইচএসের জন্য ইম্পর্টেন্ট আছে, এটাও ভালো করে করার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। বাকি থাকলো এটা তো এক্স কিউব সমান এটা ধরে নিলেই হয়ে যায়। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলে দিই, এক্স ইকুয়াল স্কোয়ার রুট অফ এক্স বাই এ মাইনাস অফ এক্স। তাহলে এখানে এ মাইনাস এক্স ব্যাপারটা আছে, তার মানে এখানে কি ধরবে, অবশ্যই এখানে সাইন থিটা বা কস থিটা ধরতে হবে। এই যে এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা বলে জিনিসটা ধরে নেবে, দিয়ে করার চেষ্টা করবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা ধরলে ডিএক্স ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা এলো, ডেরিভেটিভ করলে, ডিএক্সের ডেরিভেটিভ করলে। তাহলে এখানে ডিএক্সের জায়গায় আমরা তখন এই যে রেজাল্টটা দেওয়া আছে, এই যে রেজাল্টটা এখানে বসিয়ে দেবো, 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, এই পুরো রেজাল্টটা বসিয়ে দিলাম। এবার এক্সের জায়গায় এ সাইন স্কোয়ার থিটা এটা লিখব, এ মাইনাস এক্সের জায়গায় কী করব, এ মাইনাস এক্সের জায়গায় লিখব এ মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে একে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এ, এখানে ব্র্যাকেট পড়বে, এ কস স্কোয়ার থিটা। তাহলে এই যে রেজাল্টটা পেলাম, এই যে রেজাল্টটা এখানে বসিয়ে দিলাম। এ ক্যান্সেল হয়ে গেল, থাকলো ট্যান স্কোয়ার থিটা মানে সাইন থিটা কস থিটা। এবার এখান থেকে যে কস থিটা ছিল, এই কস থিটা দুটোকে ক্যান্সেল করলো। এবার পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা, 2টাকে নিয়ে নিলাম। এবার 2 সাইন স্কোয়ার থিটা মানে জানো 1 মাইনাস কস টু থিটা হবে। তোমাদের আরও একবার বলেছিলাম 2 সাইন স্কোয়ার থিটা হলে তাহলে কি হচ্ছে 1 মাইনাস কস টু থিটা হয়। আচ্ছা, আর একটা সূত্র কী ছিল সেটাও মনে করে নিতে হবে। 2 কস স্কোয়ার থিটা হলে কি হতো, 1 প্লাস কস টু থিটা হতো। তাহলে এই বিষয়টা আরেকবার তোমরা মনে করে নেবে, দিয়ে 1 মাইনাস কস টু থিটা হলো, এই যে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস টু থিটা। এবার একে সমাকলন করব, 1-এর সমাকলন হলে থিটা, সাইন টু থিটার সমাকলন হলে সাইন টু থিটা বাই 2 এলো, আর এখানে সি আসবে। এবার এই যে আগের যে অঙ্কটা করলাম সেইভাবে এই ইনভার্স ফাংশানে এটাকে ক্যালকুলেশন করে তোমরা বের করে নেবে। আর এখানে তো জানো যে এখানে হবে এক্স কিউব সমান জেড ধরে নেবে, দিলে 3x স্কোয়ার সমান 3x স্কোয়ার সমান ডিজেড পাবো, দিয়ে ক্যালকুলেশন করবে চলে আসবে। তাহলে 6 দাগ হয়ে গেল। এবার আসছি 7 দাগে। 7 দাগে ট্যান এক্স আছে, ট্যান 2x আছে, ট্যান 3x আছে। ওইটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা চেষ্টা করবে, অঙ্কটা না পারলে তো বলবে, আশা করি বলবে। এটা করার আরও একটা উপায় আমি বলে দিচ্ছি, ত্রিকোণমিতির নলেজটা লাগবে, যদিও বা আমার খাতায় এটা করা নেই, আমি তোমাদের হিন্টস কীভাবে করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। দেখো, tan 5x ইকুয়ালস টু tan 3x প্লাস 2x। এখানে তাহলে হবে tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x tan 2x, দিয়ে tan of 5x আছে, এটা মাল্টিপ্লাই করে দাও, বা tan of 5x tan of 5x tan 3x tan 2x ইকুয়ালস টু tan 3x প্লাস tan 2x। এটাকে এবার এপাশে নিয়ে চলে যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে এই রেজাল্টটা আসবে, tan of 5x tan of 3x tan 2x ইকুয়ালস টু tan
5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। তাহলে এই যে রেজাল্টটা পেলে এই রেজাল্টটা এই সমাকলনে বসিয়ে দিবে, এই সমাকলনে বসিয়ে দিবে, দিলে অঙ্ক তোমাদের চলে আসবে, অঙ্কর উত্তর হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে এই যে রেজাল্টটা আমি তোমাদেরকে বের করে দেখালাম, এই যে রেজাল্টটা টোটালি যেটা আছে tan 5x কী করে, tan 5x থেকে কী করে এই যে প্রোডাক্টগুলোকে আলাদা করতে হবে তার পদ্ধতি তোমাদের বলে দিলাম। এই যে প্রোডাক্ট হিসাবে থাকলে সমাকলন করা টাফ ব্যাপার হয়ে যাবে, মানে প্রায় হবে নাই বললে ধরে নাও, সেরকমভাবে অসম্ভব ব্যাপার সেটা। মানে প্রোডাক্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমরা সূত্র কী শিখেছি, সবই আলাদা আলাদা সূত্রগুলো শিখেছি। সুতরাং এটাকে একসঙ্গে যদি থেকেও যায় তোমরা সমাকলন করতে পারবে না, ডাইরেক্ট সমাকলন করা খুবই মুশকিল আছে। চেষ্টা করে দেখবে, সময় নষ্ট হবে আর কি তোমাদের। এইচএসে এমনিতেই টাইমের খুব শর্টেজ, তবুও চেষ্টা করবে যাতে আলাদা আলাদা সব থাকে, আলাদা আলাদা থাকলে সমাকলনটা করতে সহজ হয়। কেটে গেল। এবার আসছি পরের অঙ্কগুলোতে। এগুলো উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের সবথেকে বেস্ট অঙ্ক যদি আমি বলি, আমার পারপাসে যদি তোমরা বলতে চাও যে এই অঙ্কগুলোই মানে এইচএসে প্রেফার করে, বিশেষ করে খুব, এগুলো তো 2 নম্বরের অঙ্ক দিয়ে দিয়েছে তোমাদের এখানে, এটা 4 নম্বরের অঙ্ক কোনো মতেই, 5 নম্বরের অঙ্ক কোনো মতেই নয়। এগুলো বিশেষ করে 2 নম্বরে আসতে পারে। আংশিক সমাকলনে 2 নম্বর আসে, যেহেতু আংশিক দিয়ে এটাকে সহজে হয়ে যায়, এটা 2 নম্বরের অঙ্ক হিসাবে আসতে পারে। এবার এই অঙ্কগুলো কেন ইম্পর্টেন্ট বলছি তার একটা কারণ আছে, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের যে অঙ্কের কোশ্চেন পেপার হয় ওইখানে এমন অঙ্ক দেয় যেখানে খুব কঠিনও নয় আবার খুব সহজও নয়। এই অঙ্কটা দেখলে প্রথম অসুবিধা কী জানো তো, এক্স প্লাস আলফা, এর প্রবলেমটা এইটাই। এই লবে যাই থাকুক, হরে যদি এরকম থাকে তাহলে অঙ্ক করার চাপ হয়ে যায়। এই যে 3খানা 4খানা যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো করার পদ্ধতিটা একটু জেনে নিলেই তোমাদের হয়ে যাবে। কিভাবে করবে 3-4খানা অঙ্ক সেগুলো তোমরা জানতে পেরে যাবে। এখানে দেখো ফার্স্টের কাজ হবে কি জানো তো, এই যে এক্স প্লাস আলফাকে জেড ধরা, প্রতিস্থাপন করা। না হলে নিচেরটাকে যদি ছোট না করো তাহলে উপরেরটা কোনো মতেই হবে না, সমাধান করা যাবে না। তোমাকে নিচেরটাকে সরাতেই হবে, কারণ সমাকলন এই রকমের সমাকলন হয় না। মানে যেহেতু পিএক্স বাই কিউএক্স এরকম যদি থেকে যায়, তার মানে হয় উপরেরটাকে একদম পুরোপুরি ফাঁকা রাখতে হবে, না হয় নিচেরটাকে, এইটাকে অ্যাবলিশ করতে হবে, এটাকে বেশিরভাগ অ্যাবলিশ করে দিতে হবে। না হলে একে অ্যাবলিশ করে এরকম ধরনের যেন ফাংশনটা আসে, তাহলে গিয়ে একে কনভার্ট করা যাবে, সমাকলনে কনভার্ট করে দেওয়া যাবে। না হলে আদারওয়াইজ এটা কোনো মতেই সম্ভব না এটা অঙ্কটাকে করে দেওয়া, বুঝেছো তো। হয় পুরোপুরি সমাকলন উপরের পার্ট পুরোপুরি ফাঁকা করতে হবে, সাই এক্স আমি ধরে নিলাম, এটাকে এরকম নিয়ে এলে, না হলে উপরের পার্ট পুরোপুরি ফাঁকা করে, মানে ডিনোমিনেটর বা হর যে অংশটা আছে, হরের যে অংশটা আছে সেটাকে 1 করাতে হবে, ওটাই হচ্ছে ম্যাটার। এবার যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে নিচেরটা বড় আছে, সুতরাং অঙ্ক করাও টাফ ব্যাপার, মিডিয়াম সাইজের অঙ্ক আর কি, মানে উচ্চ মাধ্যমিক সবসময় ফলো করে মিডিয়াম সাইজের অঙ্ক। সুতরাং এই অঙ্কগুলো তোমাদের চান্সেস থাকে প্রতি বছর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার খুবই প্রবল চান্স থাকে, যে কারণে আমি এটাকে ইম্পর্টেন্ট হিসেবে অঙ্ক হিসেবে ধরি। এবার এক্স প্লাস আলফাকে জেড ধরবে, ডিএক্স সমান তো ডিজেড, বুঝতেই পারছো যে কস জেড এখানে করবে, ডিএক্সের জায়গায় স্কেল চেঞ্জ করবে, চলরাশি যেহেতু এখানে এক্স 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 ছিল, এখানে জেড জেড জেড, সব জেড 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 হয়ে যাচ্ছে। এবার এখানে যেহেতু ডিজেড হলো, কস জেড মাইনাস এক্সের জায়গায় আমরা লিখলাম কি, এক্সের জায়গায় জেড মাইনাস অফ আলফা লিখে দিলাম, এটাকে ভেঙে ফেলো। এবার কস জেড কস আলফা, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, সাইন জেড সাইন আলফা। এবার কস জেড যেটা আছে ওটা দিয়ে ভাগ করে দিতে হবে, কস জেড ভাগ হয়ে গেলে কস আলফা। এবার সাইন জেড কস জেড হলো ট্যান জেড হয়ে গেল। এবার এখানে কস আলফা কি ধ্রুবক, জেডের রেসপেক্টে কস আলফা ধ্রুবক, জেডের রেসপেক্টে কস আলফাটা ধ্রুবক, যে কারণে এখানে সমাকলন কসের কোনো সমাকলন হয়নি। দেখো যেহেতু ধ্রুবক রাশি তো সমাকলন কেন হবে, ওটা বেরিয়ে গেল। এরপর এখানে জেড কস আলফা হলো। এবার ট্যান জেড, এও ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, ট্যান জেডের সমাকলন করে লগ অফ মড অফ কস জেড প্লাস সি। এবার জেডের যে রেজাল্ট ছিল ওটা বসিয়ে দেবে, সমাকলন শেষ। এইভাবে তোমরা এই দেখো আমি এর ক্ষেত্রেও অঙ্কগুলো করিয়েছি,
এই অঙ্কগুলো হয়েছে। সাইন অফ এক্স মাইনাস অফ আলফা, সাইন অফ এক্স প্লাস আলফার ক্ষেত্রে দেখো সেই এক্স প্লাস আলফাকে জেড ধরে করেছি, চেষ্টা করবে তোমরা। তারপর আরও সব অঙ্কগুলোই একই রকমভাবে চলতে থাকবে, এখানে যত রকমের অঙ্কগুলো আছে সবগুলোই চলতে থাকবে। এখানেও সে একই সাইন আলফা কস আলফা করে নেবে। এই অঙ্কটা কীভাবে করবে সেটা একটু বলে দিচ্ছি। ট্যান এক্স মাইনাস ট্যান আলফা, আচ্ছা দেখো এটা ট্যান এক্স মাইনাস ট্যান আলফা বাই ট্যান এক্স প্লাস ট্যান আলফা। এবার এটা যদি হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ সাইন এক্স বাই কস অফ এক্স সাইন আলফা বাই কস অফ আলফা বাই সাইন এক্স কস অফ এক্স প্লাস সাইন আলফা বাই কস অফ আলফা। এবার এটাকে গুণ করে দাও এখানে এর সঙ্গে, সাইন এক্স, আচ্ছা এখানে সাইন এক্স কস অফ আলফা মাইনাস কস অফ এক্স সাইন অফ আলফা বাই কস এক্স কস অফ আলফা, এখানে হবে সাইন এক্স কস অফ আলফা প্লাস কস এক্স সাইন অফ আলফা বাই কস এক্স কস অফ আলফা। এটা কাটলো, দিয়ে উপর নিচে থাকলো কি সাইন এক্স মাইনাস অফ আলফা বাই সাইন অফ এক্স প্লাস আলফা। এটা এই যে রেজাল্টটা এলো, এই রেজাল্টটাই তোমাদের এই যে অঙ্কটা করলে এই অঙ্কটারই মানে বলতে গেলে একটা প্রোটোটাইপ। সুতরাং এই অঙ্কটা তোমরা করতে পারবে আশা করি। আর এইগুলো তো কি বলবো, এগুলো সহজ অঙ্ক আছে, এগুলো সব সহজ অঙ্ক আছে দিয়েছে, তোমরা দেখে নাও, একটু দেখে নিলেই অঙ্কগুলো করতে পারবে। আমি এটা আংশিক এমনি করে দিয়েছি, আংশিক সমাকলন দিয়েই করে দিয়েছি। তোমরা চাইলেও এটা সেরকমও দেখতে পারো, না হলে তো একটা সূত্র আছে সেটা বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আংশিক সমাকলন থেকেই এসছে সূত্রটা। তাহলে এই যে করেছি এটা আংশিক সমাকলন দিয়ে করেছি, যদিও বা তোমাদের এই চ্যাপ্টারের অনুযায়ী পড়া নয়। আমি আরেকবার তোমাদেরকে ওই সূত্রটা একবার বলে দিই যে কোন সূত্র থেকে এসছে, দিলে তোমরা করতে পারবে। ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স। তাহলে এই ধরনের অংশের সমাকলন কি আসে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স আসবে প্লাস সি। তাহলে বুঝতেই পারছো যে ই টু দি পাওয়ার এক্স থাকবে আর এফ এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্স থাকবে। ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্স যদি থাকে তাহলে ওই ই টু দি পাওয়ার এক্স এফ এক্সটাই হবে তার সমাকলনের রেজাল্ট। এখানেও তাই হবে। এটা যেটা আছে এটা দেখো এফ এক্স দেওয়া আছে, এফ ড্যাশ অফ এক্স দেওয়া আছে, মানে এফে 1/x-এর ডেরিভেটিভ কী হয় -1/x²। ঠিক এখানেও সেই রকম আছে, এটাও করে দিলে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে, 10-এর দাগটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা তো আংশিক দিয়ে করেছি, সেই আংশিক পরিবর্তে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই সূত্র ধরেই তোমাদের করিয়ে দিচ্ছি কীভাবে হবে। ই টু দি পাওয়ার এক্স 1/x - 1/x² dx। তার মানে এটাকে যদি তোমরা লিখতে পারো যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। নিজেদের মতো করে একটা ইয়ে করে নেবে, এফ এক্সটাকে অবশ্যই দেখিয়ে দিবে 1/x, এফ ড্যাশ অফ এক্সের ডেরিভেটিভটাও দেখিয়ে দিবে -1/x²। তাহলে এই অনুযায়ী আমাদের সূত্র অনুযায়ী যদি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স হয় প্লাস সি হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ এক্সের রেজাল্ট কত 1/x, এটাও লিখে দাও, প্লাস সি সমান সমাকলন ধ্রুবক, কথাটা অবশ্যই লিখবে। তাহলে এটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইভাবে 10-এর দাগের অঙ্কটা তোমাদের যেটা হলো সেটা তোমরা নিজে থেকে করবে। আমি 10-এর আরেকটা পার্ট ছিল, এখানেও দেখো এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, এটা এক্সটাকে 1/x-টাকে যেটা আছে এটাকে গুণ করে দাও। এই ই টু দি পাওয়ার এক্স যেটা আছে এটাকে এদের সঙ্গে গুণ করে দিলে চলে আসবে, এটাকে গুণ করে দিলেও চলে আসবে।
এবার এখান থেকে যে আছে এটাকে গুণ করে চলে আসবে। আশা করি তোমরা চেষ্টা করবে, এটার মতোই চেষ্টা করবে, এক্স 1/xটাকে গুণ করে দেবে, দিলে দেখবে এর সঙ্গে মিলে যাবে, এর মতো করে হয়ে যাবে। একই রকম অঙ্ক, এটাও একই অঙ্ক, এটা 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 একই অঙ্ক। 13 দাগে যে অঙ্কটা দেওয়া আছে একই অঙ্ক। এবার 12 দাগে যে অঙ্কর কথা বলছি, 12 দাগের অঙ্কটা তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রতি বছরই ইম্পর্টেন্ট থাকে, প্রতি বছর। এই অঙ্কটাও এইচএসের জন্য দাগ দিয়ে রাখো, প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের বইতে খাতাতে আছে, খাতাতে আশা করি করে রেখেছে। এই তো দেখো, খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম না, উচ্চ মাধ্যমিকে যেসব অঙ্ক আছে মাঝারি টাইপের অঙ্কগুলো খুব কঠিন দেবে না, খুব সহজে দেবে না, এমন অঙ্ক দেবে মিডিয়াম সাইজের। তাহলে এই যে অঙ্কটা 12 থেকে যে অঙ্কটা বলেছে, দেখো কীভাবে করছি। ডিএক্স এখানে দেওয়া আছে। এবার সাইন কিউবকে যখনই রুটের বাইরে বের করব, sin⁵² হিসেবে বাইরে বেরোবে, যেটা করা আর অ্যাপাজার্ড লাগে দেখতে। তাহলে এই রকম অঙ্ক যদি হয় থাকে, তাহলে একে কি করব, এটাকে ভেঙে ফেলব। তারপর কি হলো, সাইন এক্সটাকে কমন নেব। সাইন এক্সটাকে কমন নিলে কী হবে, কস আলফা কট অফ এক্স হয়ে যাচ্ছে, তাই না? কস এক্স বাই কোসাইন সাইন এক্স কত হয়, কট এক্স। কস এক্স বাই সাইন এক্স কট এক্স। আর এগুলো তো ধ্রুবক, সাইন আলফা যেহেতু ইন্টিগ্র্যান্ড এখানে কত আছে, এক্স আছে, শুধু ইন্টিগ্র্যান্ড বলছি, এটা হচ্ছে ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটে যেহেতু এক্স আছে, সুতরাং এখানে এক্সটাকেই চলরাশি হিসাবে গণ্য করা হবে। যে আলফা যে আছে ওটাকে চলরাশি হিসাবে ধরবো না, কারণ ওটা তো ধ্রুবক সংখ্যা। তাহলে এইটা যদি হয়, তাহলে আমরা এখান থেকে আমরা সাইন এক্সকে কমন নিলাম। তাহলে এখানে হলো, ভেতরে হলো sin⁴x। sin⁴x যখন ওপরে চলে যাবে তখন হবে cos⁴x। ওপরে চলে গেল cos⁴x। তাহলে এখানে ভেতরে কি পড়ে আছে, cos অফ আলফা সাইন আলফা, এগুলো তো ধ্রুবক রাশি, আর এটা cot x হচ্ছে চলরাশি। এবার এখানে যে আছে, এই যে পুরো পার্টটাকে z² ধরে নিলে, এখানে ধরি বলে লিখে আমি তোমাদের করে দেখিয়েছি। দেখো যে cos আলফা সাইন আলফা cot অফ x = z² ধরে করেছি। এবার এখানে ডেরিভেটিভ করবে, cos আলফা ধ্রুবক হওয়ার জন্য 0 হয়ে গেছে, আর সাইন আলফা তো ধ্রুবক, এর উপরে কোনো ডেরিভেটিভের প্রভাব নেই। cot x এর ডেরিভেটিভ হবে -cos⁴ dx, আর z² এর ডেরিভেটিভ হবে 2z dz। তাহলে এখানে cos⁴ x dx এর ক্ষেত্রে এই যে মাইনাস সাইন আলফাটাকে ভাগ করে দেবো, 2z dz বাই মাইনাস সাইন আলফা। তাহলে cos⁴ dx 2z dz বাই মাইনাস সাইন আলফাকে আমরা এই যে রেজাল্টটা আছে, উপরে যে পার্টটা আছে, ওই উপরের পার্টে আমরা এটাকে বসিয়ে দেবো, 2z dz বাই মাইনাস সাইন আলফা। এটা এখানে বসালাম। জেড আর ওপর লবের জেড আর হরের জেডটা কেটে গেল, -2 সাইন আলফাকে বাইরে বের করে দিলাম, ডিজেডটা পড়ে আছে। এবার সমাকলন হলে ডিজেড থাকলো, জেডের সমাকলন এটা প্লাস সি যে সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, সি সমান আইসি বলে কথা লিখবে না, সমাকলন ধ্রুবক বলে কথাটা লিখবে মনে করে। এই হলো ব্যাপার। এর পরের অঙ্কে দেখো, পরেরটা তো আমি বলেছি যে তোমাদের একই অঙ্ক, একই রকম, ওই যে বললাম যে e⁴ প্লাস f' এর সূত্র দিয়েই হয়ে যাচ্ছে। এখানেও সে একই অঙ্ক আছে, আমি 14 দাগেরটাও যদি বলে দিই, 14 দাগে যদি অঙ্কটা দেখিয়ে দিই, তোমরা খাতায় তুলে রাখো। আমি আংশিক দিয়ে এগুলো করিয়ে দিয়েছি, যাতে আংশিকটা শিখতে পারে সবাই, এই জন্য করিয়েছিলাম, তখন খাতায় থেকে গেছে এই জন্য। অ্যাকচুয়ালি এটা তোমরা এইভাবে করলে আরও টেকনিক্যালি সহজ হবে। sec x প্লাস tan of x প্লাস sec x dx, এটা যদি হয় তাহলে দেখো কীভাবে করছি। তাহলে fx, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ fx e⁴ এটা হবে f' of x dx। কেন বলছি, fx যদি আমরা ধরি log of sec x প্লাস tan of x, তাহলে f' of x হবে, লগের ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/x মানে হচ্ছে sec x tan of x। এবার ইন্টু, এবার sec x এর ডেরিভেটিভ হবে sec x tan of x, আর এটা হবে tan x এর ডেরিভেটিভ sec² of x। এটা sec x কেও কমন নিয়ে নিলাম, তাহলে sec x এখানে থাকবে tan of x প্লাস sec x
বাই সেক এক্স প্লাস ট্যান অফ এক্স। এটা ক্যান্সেল হলো, এটা থাকলো সেক অফ এক্স। তাহলে এফ ড্যাশ অফ এক্সের রেজাল্ট আমরা পেলাম সেক অফ এক্স। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এই জন্য সেক অফ এক্স আছে। তাহলে এক্ষেত্রে রেজাল্টটা কত আসবে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স রেজাল্টটা আসবে, তাহলে প্লাস সি। এবার ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এটা, আর এফ এক্সের জায়গায় লগ অফ যেটা পার্টটা আছে এটা লিখে দিবে, দিলে হয়ে যাচ্ছে। তার মানে এটা তো তার রেজাল্ট হয়, এটা তো আমি তার ক্যালকুলেশন দেখালাম। এটা একটু ছোট করে দিন, নাহলে দেখতে পাবে না এই রেজাল্টটা। তাহলে লিখলে তোমরা খাতার মধ্যে এই যে অংশটা আছে তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি ই টু দি পাওয়ার এক্স এফ এক্সের জায়গায় তাহলে কত আছে, লগ অফ সেক এক্স প্লাস ট্যান অফ এক্স প্লাস সি। এই যে ছিল রেজাল্ট, এইটাই এলো। বুঝতে পেরেছো আশা করি 14 দাগেরটা এইভাবে হবে। 14 দাগ এখানে হলো 14 দাগের অঙ্ক। 15 দাগের যে অঙ্কটা বলছে, 15 দাগের অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 15 দাগের অঙ্কটাও আমি বলবো এইচএসের জন্য খুব ভালো একটা অঙ্ক। এইচএসের জন্য 17 দাগে তো অঙ্কটা পড়েছে, 17, 18, 17, 19, 20 এই সব অঙ্কগুলো পরীক্ষা আসে তোমাদের, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে, কোনো না কোনোভাবে তোমাদের এসছে। এবার এখানে দেখো 15 দাগের অঙ্কটা করেছি, দেখো 15 দাগের অঙ্কে দেখো এখানে কি বলেছে যে ই টু দি পাওয়ার এক্স, তারপর 1 প্লাস অফ এক্স স্কোয়ার দিয়েছে। তাহলে এখানে 1 প্লাস অফ এক্স স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এই জায়গাটা আমার এটাকে কাটাতে হবে, একটু কাটালে আমাদের সুবিধা হবে। তাহলে 1 প্লাস অফ এক্স স্কোয়ার এই জায়গায় কী করেছি, 2x ভেতরে এসেছে মাইনাস, তাহলে ব্যালেন্স করার জন্য 2x ভেতরে নিয়ে এসেছি, তাহলে ব্যালেন্স করার জন্য মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স করেছি। এরপর তাহলে এই জায়গাটা কত হয়েছে দেখো, এই জায়গাটা হলো কি ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কেটে গেল, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা আলাদা হয়ে গেল। এবার পড়ে আছে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এবার একে আবার কমানোর চেষ্টা করব। কি করলাম, 1 প্লাস অফ এক্স এখান থেকে ই টু দি পাওয়ার এক্স বাদ দিয়ে দেওয়া মানে এই এক আর এটা কেটে যাচ্ছে, দিলে অঙ্কটা ব্যালেন্স থাকছে। দিয়ে এটাকে ভাগ করে দাও, ভাগ করে দিলে এখানে থাকছে ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এখানে আংশিকটা করিয়েছি যাতে প্র্যাকটিসটা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা করবে কি এখান থেকেও সূত্র মেরে দিতে পারো। এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কী হচ্ছে, এই যে পার্টটা পেলাম, এই পার্টটা থেকেও তোমরা লিখে ফেলতে পারো। এই যে ফর্মুলাটা হইল এটা এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই পার্টটাকে কীভাবে করছি দেখো, তাহলে এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। বলো এটা ব্যালেন্স থাকলো, এক্স আর এক্স কেটে ব্যালেন্স থাকলো। তারপর কি হলো, এই জায়গাটা আমরা লিখলাম এক্সটাকে কমন যদি নিয়ে নাও, এক্সটাকে কমন নিয়ে নিলে ই টু দি পাওয়ার এক্স, এটা থাকলো এক্স কমন থাকলো, এক্স ই টু দি পাওয়ার এক্স এটা কমন থাকবে। আচ্ছা এটা একটু প্রবলেম হয়ে গেল, এটা হবে না, এটাকে ই টু দি পাওয়ার এক্সটাকে সাবট্র্যাক্ট করতে হতো, ভুল হয়ে গেল। ই টু দি পাওয়ার এক্স সাবট্র্যাক্ট করো, দিলে এটা না হলে তো কাটবে না। তো 1 প্লাস অফ এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটা থাকলো ডিএক্স। তাহলে এটা ক্যান্সেল হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এটা কাটলে এক্স প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এটা আলাদা করে দিয়েও প্রবলেম হয়ে গেল, আলাদা করাটা দরকার ছিল না, এইরকম রেখে দাও 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তাহলে যেহেতু এটা এর ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার ডাইরেক্ট লিখে দেওয়া যায় এক্স প্লাস 1 প্লাস সি। যেহেতু এই ফর্মুলা অনুযায়ী তোমরা জানো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি যেহেতু হয়, সুতরাং এই অর্থে আমরা এটাকে
এইভাবে আমরা করলাম। তোমরা তাহলে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, দিলে আমি পরবর্তী ভিডিওগুলোতে এগুলো নিয়ে আলোচনা করে দেবো, দিলে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে।